শ্রী শ্রী মা সারদা দেবীর জীবনের আরো একটি উল্লেখযোগ্য ঘটনা। দক্ষিণেশ্বরের মন্দিরের নহবতখানায় শ্রী মা থাকতেন নিচের ঘরে। উপরে শাশুড়ি চন্দ্রমণি দেবী। কেমন ছিল সে নহবতের জীবন? শ্রীমা পরবর্তীকালে ভক্তদের কাছে বলেছেন, ঠাকুরের সেবার জন্য যখন নহবতখানায় ছিলুম তখন কি কষ্টেই না ছোট ঘরখানিতে থাকতে হতো। তারই ভিতরে কত জিনিসপত্র। কখনো কখনো একাও ছিলুম। প্রথম নহবতের ঘরে ঢুকতে মাথা ঠুকে যেত। একদিন তো কেটেই গেল। শেষে অভ্যেস হয়ে গেছিল। দরজার সামনে গেলেই মাথা নুয়ে আসতো। কলকাতা হতে মোটাসোটা মেয়ে লোকেরা দেখতে যেত আর দরজার দুদিকে হাত দিয়ে দাঁড়িয়ে বলতো, আহা, কি কষ্টেই আমাদের সতী লক্ষ্মী আছেন গো, যেন বনবাস গো। রাত 4টায় নাইতুম। দিনের বেলায় বৈকালে সিঁড়িতে একটু রোদ পড়তো, তাইতে চুল শুকাতো। তখন মাথায় অনেক চুল ছিল। নহবতের নিচের একটু খালি ঘর, তা আবার জিনিসপত্রে ভরা। উপরে সব শিকে ঝুলছে। রাত্রে শুয়েছি, মাথার উপরে মাছের হাঁড়ি কলকল করছে। ঠাকুরের জন্য শিঙি মাছের ঝোল হতো কিনা। শৌচের আর নাওয়ার জন্যই যা কষ্ট হতো। বেগ ধারণ করে করে শেষে পেটের রোগ ধরে গিয়েছিল। দিনের বেলায় দরকার হলে রাত্রে যেতে পারতুম। গঙ্গার ধারে অন্ধকারে কেবল বলতুম, হরি হরি, একবার শৌচে যেতে পারতুম। আর ওই মেছুনিরা ছিল আমার সঙ্গী। তারা গঙ্গা নাইতে এসে ওই বারান্দায় চুবড়ি রেখে সব নাইতে নামতো। আমার সঙ্গে কত গল্প করত, আবার যাবার সময় চুবড়িগুলি নিয়ে যেত। রাতে জেলেরা সব মাছ ধরত আর গান গাইতো, শুনতুম। তবু আর কোনো কষ্ট জানিনি। তার সেবার জন্য কোনো কষ্ট গায়েই লাগতো না। কোথা দিয়ে আনন্দে দিন কেটে যেত। কখনো কখনো 2 মাসেও হয়তো একদিনও ঠাকুরের দেখা পেতুম না। মনকে বোঝাতাম, মন, তুই কি এমন ভাগ্য করেছিস যে রোজ রোজ ওর দর্শন পাবি। দাঁড়িয়ে দাঁড়িয়ে দরমার বেড়ার ফাঁক দিয়ে কীর্তনের আখর শুনতুম। পায়ে বাত ধরে গেল। কি আনন্দেই ছিলুম। কত রকমের লোকই আসতো তার কাছে। দক্ষিণেশ্বরে যেন আনন্দের হাট বাজার বসে যেত। শেষ রাতে অন্ধকারে গঙ্গা স্নান করতে শ্রীমা একদিন সিঁড়িতে শুয়ে থাকা একটা কুমিরের গায়ে প্রায় পা দিয়ে ফেলেছিলেন। তারপর থেকে শ্রীমা আলো না নিয়ে আর স্নানে যেতেন না। জয় ঠাকুর, জয় মা, প্রণাম মা গো।